আব্বা 2 বছর ধরে তো পেন জামা কিনে দাওনি, তো এবার ঈদে আমাকে পেন জামা কিনে দাও। বাবা তুই তো আমার শরীরের অবস্থাটা দেখতে পেয়েছি, খুব অসুখ আছে রে, ওষুধ কিনছি এআই। আর তোর বড় ভাই কত সামলাবে বলে একাই, এবছর এআই কিনতে থাক বাপ। আব্বা তুমি তো 2 বছর ধরে এই বুঝছো, আমি জানি না, আমি এবছর নিব। আব্বু কি হয়েছে, কাঁদছে কেন? আর বলিস না বাপ, তোর ছোট ভাই তো সেই তখন থেকে জিদ ধরলে হয় জামা লিব লিব লিব, 2 বছর থেকে দেওয়া হয়নি জামা, তো লেগে চাইছে। আর এতে তো আমার ওষুধ পানিতে এত খরচা হয়েছে বল। আব্বু আমি দেখছি, ওর জামা প্যান্টের ব্যবস্থা করছি। আর হ্যাঁ, আব্বুকে জ্বালাস না, ঠিক আছে? আব্বা আমার ভাই জামা প্যান্ট কিনে দিবে। ঠিক আছে আব্বু, আমি তাহলে আসছি, আর জামা প্যান্টের ব্যবস্থাটা করছি। আছে বাপ। আমিরুল ভাই, তোর সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বল, কি বলবি? তুই তো জানিস ভাই, সামনে বকরিদ, বা বাবার ওষুধ শেষ, ছোট ভাইটা জামা প্যান্ট লেন জিদ ধরেছে। তুই যদি কিছু টাকা দিন সাহায্য করতি, তো আমি তোর টাকা ঈদ পর শোধ করে দিতাম ভাই। তোর কি মাথা খারাপ হয়েছে? এই বকরিদের সময় তুই টাকা ধার চাইছি? আই এম সরি ভাই, আমি তোকে কোনো টাকা ধার দিতে পারবো না এখন। দেড় বছর পর আমি আমার গ্রামের বাড়িতে এলাম, তাই কি অবস্থা করে রেখেছিস? ঘাস মাস কাটিসনি কেন? এত কোনো কাজ করিসনি কেন? তোকে মাসে মাসে টাকা কিসের জন্য পাঠাতাম আমি? স্যার এইসব সব পরিষ্কার করেছিলাম তো। চুপ! আর একটাও কথা না। সামনে ঈদ আসছে, আমার বন্ধুরা আমার গ্রামে বেড়াতে আসছে, কি পেশিস থাকবে তাদের সামনে আমার? আমি আর কিচ্ছু চাই না, একদিনের মধ্যে আমি সব জায়গা পরিষ্কার চাই, বুঝলি? আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সাহেব, ওখান থেকে আপনাদের কথা আমি শুনছিলাম সাহেব, এসব কাজ যদি আপনি অনুমতি দেন তাহলে সাহেব আমি করে দেবো। আচ্ছা। তার বিনিময়ে আমাকে কিছু টাকা লাগবে, টাকার দরকার সাহেব, খুবই আমার টাকার দরকার। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে সব কিছু একদিনের মধ্যে করে দাও, ঠিক আছে? ঠিক আছে সাহেব, ঠিক আছে। হে তুই আমার সাথে চল।
অনেক রোদ, একটু আরাম করে নেই, তারপরে আবার কাজে লেগে পড়বো। ওই, তোমাকে কাজ করতে দেওয়া আছে আর তুমি এখানে আরাম করছো? না সাহেব না, এত রোদ তো তার জন্য একটু আরাম করছিলাম সাহেব। আমি আবার কাজে লেগে পড়ছি সাহেব, আমি আবার কাজে লেগে পড়ছি। কোনো প্রয়োজন নাই, তোমাকে রেখেছিলাম কাজ করার জন্য, আরাম করার জন্য নয়। যত সব। না সাহেব, এই দিকটা পরিষ্কার করে দিয়েছি, এদিকটার একটু আছে, গরমের জন্য 1 মিনিট আমি বসেছিলাম, আমি আবার কাজে লেগে পড়ছি। কোনো দরকার নেই, তোমাকে কোনো কাজ করতে হবে না। এই তুই চল। সাহেব 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 সাহেব, একটু কাজ করেছি, তার পয়সা তো দিয়ে যান সাহেব। টাকা দিবি? ভাই ভাই ভাই, আমার ভাইকে দেখেছো ভাই? কে তোর ভাই? আমি চিনি না। ভাইয়া, ও আমাকে ডাক্তার দিয়ে পালালো। ভাইয়া, আমি জন্য জামা প্যান্ট নিয়ে এসেছো? না রে ভাই, তোর জন্য জামা প্যান্ট আনতে পারিনি, আমাকে ক্ষমা করে দিস। না, আমার লাগবে, জামা প্যান্ট লাগবে। চুপ! প্রত্যেক বছর জামা প্যান্ট জামা প্যান্ট, তাহলে নবাবের ঘরে জন্ম নিচ্ছি কেন? যা। আমার জন্য ভাইয়া খাবার লাইনি। আমি ব্যবস্থা করছি, কাঁদিস না কাঁদিস না, আমি ব্যবস্থা করছি। না, আমাকে কাপড় লাগবে। ব্যবস্থা হচ্ছে। আমার বন্ধুরা লায়া লায়া কাপড় বিনছে, আমাকে কাপড় লাগবে। ব্যবস্থা হচ্ছে, আমি ব্যবস্থা হচ্ছে, ব্যবস্থা হচ্ছে, আমি ব্যবস্থা হচ্ছে। আব্বু, আব্দুল আলিম কই? তুই ওকে মারলি কেন? ও তো বাচ্চা ছেলে, অবুঝ ছেলে। ও আর তোর মতো তো ও আর ও তো তোর মতো আর মায়ের ভালোবাসা পায়নি। আব্বু কি করব, সারাদিন ঘরে কোথাও একটু টাকাও পেলাম না। বাবা রে, আগামী বছর বাঁচবো কি মরবো জানি না। আমার অনেক ইচ্ছা আছে রে, দুটো মাংস ভাত খাবার অনেক ইচ্ছা আছে রে। যদি একটু মাংস আনতি তাহলে কুরবানির দিনে খেতাম রে। আব্বু তুমি কোনো চিন্তা করো না, যার কেউ নাই তার উপরওয়ালা আছে। 2 দিন পরে তো কুরবানি, তা সবাই মাংস বিলি করবে। তার যদি মাংসর ব্যবস্থা করতে পারি তো তোমার জন্য বাবা নিয়ে আসবো মাংস।
ইমরান, এদিকে শোন। আজকের দিনেও সেই ছেঁড়া জামা কাপড় পরে আছি। আরে ওর অকাত আছে নাকি নতুন জামা কাপড় পরার? ও এইসব পরারই যোগ্য। তুই ঠিক বলেছিস ভাই, আমাদের নতুন কাপড় পরার অকাত নাই। ঘরে ছোট ভাইটা 2 বছর ধরে জামা লিয়ার লেকিন বায়না ধরেছে, কিন্তু আমি জামা দিতে পারলাম না। আমার পুরো বাপ তো অসুখে পড়েছে, তাকেও ওষুধ দিতে পারলাম না। তোরা ভাই বড় লোক, তোদের জন্য ঈদ, আমাদের জন্য ঈদ নয় ভাই, আমাদের জন্য ঈদ নয়। তোমার বাড়িতে আমার বাড়িতে তো কুরবানি হয়েছে, কিন্তু ইমরানের বাড়িতে কুরবানি হয়নি মনে হয়। হ্যাঁ ঠিকই বলেছিস, আমাদের বাড়ির কিছু এই নে ইমরান, এতে কিছু মাংস আছে। এই নে, এতে কিছু টাকা আছে, তোর কাজে দেবে। ভাই তোদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো তোমাদেরকে ঈদ মুবারক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আশা করছি ভালো লেগেছে, তো সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা যদি পছন্দ হয় তো একটা লাইক, আর ভিডিওটা ভালো লাগে একবারে শেয়ার করে দেবে ধামাকা করে। তো সো বাই। বাই।